স্ট্যাফিস্যাগ্রিয়া, কমন নেম হচ্ছে স্টিপস কোর, এটা একটা র্যানোকুলোসিস জাতীয় উদ্ভিদ। মেন্টাল জেনারেল, এলিমেন্টস ফ্রম দ্য thwarted pride, envy or chagrin. For the bad effects of onanism, sexual excess, loss of vital fluids, তাহলে onanism মানে হস্তমৈথুন, sexual excess অতিরিক্ত সেক্সের প্রতি তীব্র, loss of vital fluids, chagrin mortification, unmerited insult and indignations with vexation of the reserved displeasure, এটা হচ্ছে অরামের মধ্যেও দেখা যায়। ফর দ্য মেন্টাল এফেক্টস অফ অনানিজম অ্যান্ড সেক্সুয়াল এক্সেস, মানে অনানিজম আর যদি অতিরিক্ত যদি সেক্সের এক্সেস থাকে সেক্ষেত্রে দেখা যায়। ভেরি সেন্সিটিভ টু স্লাইটেস্ট মেন্টাল ইমপ্রেশনস, লিস্ট অ্যাকশন অর হার্মলেস অর্স অফেন্স, সামান্য মানসিক আঘাতে সে অতিরিক্ত পরিমাণে ভেঙে পড়ে, সামান্য ব্যাপারে বা খুব এমন কোনো কথা যেটা হচ্ছে নর্মাল লোকের ক্ষেত্রে কোনো ব্যাপার না, কিন্তু তার ক্ষেত্রে সে খুব উত্তেজিত হয়ে পড়ে। এটা কার ক্ষেত্রেও দেখা যায়? ইগনেশিয়ার ক্ষেত্রেও দেখা যায়। গ্রেট ইন্ডিগনেশন অ্যাবাউট থিংস done by others or by himself, grieves about consequences, সে নিজের দ্বারাই হোক বা কারোর দ্বারা হোক তার কৃতকর্মের জন্য অতিরিক্ত ক্রুদ্ধ হয়ে পড়ে, মানে অতিরিক্ত রেগে যায় এবং অনেক বেশি পরিমাণে তার ফলাফল নিয়ে চিন্তা করে। and grieves about consequences. apathetic, indifferent, low spirited, weak memory, এটা important, weak memory from sexual abuses, anacardium, aurum, natramure, phosphoric acid, চারটে ক্ষেত্রে দেখা যায়। তাহলে কি হলো? অতিরিক্ত ইন্দ্রিয় চালনা হেতু সে হচ্ছে অতিরিক্ত পরিমাণে উদাসীন, অ্যাপ্যাথেটিক উদাসীন, ইনডিফারেন্ট মানে অমনোযোগী, লো স্পিরিটেড মানে উৎসাহ বা শূন্যতা, এবং স্মৃতিশক্তি যদি উইক মেমোরি ফ্রম সেক্সুয়াল অ্যাবিউজেস মানে স্মৃতিশক্তির দুর্বলতা। ইল হিউমার চিলড্রেন ক্রাই ফর থিংস হুইচ আফটার রিসিভিং দে পেটুলেন্টলি পুশ অর থ্রো অ্যাওয়ে, ক্রিওজিটামের ক্ষেত্রেও দেখা যায়। ইল হিউমার চিলড্রেন ক্রাই ফর থিংস মানে ইল হিউমার চিলড্রেন মানে হচ্ছে শিশুগুলো হচ্ছে খিটখিটে প্রকৃতির হয়, তারা যদি কিছু চায় তাহলে তাদের সে না দেওয়ার জন্য সেটার জন্য কান্নাকাটি করবে, কিন্তু দেওয়ার পরে সেটাকে ছুঁড়ে ফেলে দেবে। এটা কার ক্ষেত্রে দেখা যায়? ক্রিওজিটামের ক্ষেত্রেও দেখা যায়। ওয়াজ ইনসাল্টেড, বিং টু ডিগনিফাইড টু ফাইট, সাবডিউড হিজ wrath and went home sick, trembling and exhausted, the reverse of Naxbom. তাহলে কি হলো? অপমানিত হবে, কোনো লোককে অপমানিত করা হলো, অপমানিত ফলে রোগীটা আত্মসম্মান জ্ঞানের জন্য কোনো রকম প্রতিবাদ করবে না, কিন্তু ওইটার জন্যে সে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে হাঁপাতে শুরু করবে, নিজের মধ্যে নিজে কাঁপতে শুরু করবে, আর বাড়িতে গিয়ে অতিরিক্ত পরিমাণে অবসন্ন হয়ে পড়বে। এটা রিভার্স কি নাক্সবমের পুরো অপোজিট সিমটমস। ফিজিক্যাল জেনারেল কি? ফিজিক্যাল জেনারেল নার্ভাস উইকনেস অ্যান্ড অ্যাজ ইফ ডান বাই মাচ হার্ড ওয়ার্ক, মানে অতিরিক্ত পরিশ্রমের পরে সে অবসন্ন হয়ে পড়ে। ক্রেভিং ফর টোবাকো, তাহলে টোবাকো তামাক জাতীয় দ্রব্য সেবনের প্রতি তার একটা ক্রেভিং থাকবে। এক্সট্রিম হাঙ্গার ইভেন হোয়েন স্টোমাক ইজ ফুল অফ ফুড, মানে পাকস্থলীপূর্ণ খেয়ে পরিপূর্ণ কিন্তু তাও তার খিদেতে পাবে। স্লিপি অল ডে, অ্যাওয়েক অল নাইট, মানে সারাদিন তার ঘুম পাবে আর সারা রাত জেগে কাটাবে। বডি অ্যাচেস হবে, সারা শরীরে একটা কামড়ানি ব্যথা অনুভব হবে। হেড সিমটমস কি? সেন্সেশন অফ এ রাউন্ড বল ফোরহেড সিটিং ফার্মলি দেয়ার ইভেন হোয়েন দ্য শেকিং দ্য হেড, মানে একটা বড় একটা বল যেন তার কপালে আটকানো আছে, সেটাতে ফেলার জন্য মাথা নাড়ানোর চেষ্টা করে, মাথা ঝাঁকায়। আইস স্টাইস চ্যালাজি অন আইলিডস অর আপার লিডস অন আফটার অ্যানাদার, লিভিং হার্ড নোডোসাইট সিটিস ইন দ্য ওয়েক, কোনিয়াম অ্যান্ড থুজার মধ্যে এই সিমটমসটা দেখা যায়। তাহলে কী হবে? চোখের পাতার উপরে যে আঞ্জনি হয় না, সেই আঞ্জনিটা দেখা যাবে এবং একটার পর একটা সেই আঞ্জনি হতেই থাকবে। আগ্রহের জন্য উহাদের মানে ওই স্থানে উঁচু শক্ত গুটির মতো একটা দেখা যাবে। মাউথ টুথেজ ডিউরিং মেনসেন্স, সাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিকেড টিথ, পেনফুল টু টাচ টু ফুড অর ড্রিঙ্ক। টুথেজ মানে দাঁতগুলো কী হবে? মানে ঋতুকালের মেনসেস টাইমের সময় দাঁতের প্রচুর পরিমাণে ব্যথা দেখা যাবে। সাউন্ড অ্যাজ ওয়েল ডিকেড টিথ মানে দাঁতগুলো ক্ষয়প্রাপ্ত বা দাঁতের যন্ত্রণা। পেনফুল টু টাচ দ্য ফুড অর ড্রিঙ্ক মানে কোনো কিছু খাবার খেতে গেলে প্রচুর পরিমাণে ব্যথা হবে।
পেনফুল টু টাচ ফুড অ্যান্ড ড্রিঙ্ক বাট নট ফ্রম বাইটিং ও চিউইং, কিন্তু যদি চেবায় তাহলে সেটা হচ্ছে কোনো ব্যথা হবে না। ড্রয়িং কোল্ড ইনটু মাউথ আর ফ্রম কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আফটার ইটিং, তাহলে অ্যাগ্রাভেশন কিসে? ড্রয়িং কোল্ড, যদি ঠান্ডা জাতীয় কোনো কিছু যদি সে মুখের মধ্যে নেয় বা ঠান্ডা হাওয়া যদি সে টানে ভিতরের দিকে বা কোল্ড ড্রিঙ্কস বা আফটার ইটিং, সেক্ষেত্রে এটা দেখা যাবে আরও বেশি বেশি দাঁতের যন্ত্রণা। টিথ টার্ন ব্ল্যাক, কী হবে? দাঁতগুলো কালো মতো হয়ে যাবে। সো ডার্ক স্টিক্স থ্রু দেম, ওভাবে আমাদের কালো কালো দাগ দেখা যাবে। ক্যান নট বি কেপ্ট ক্লিন, দাঁতগুলো পরিষ্কারও রাখা যায় না। ক্রাম্বেল মানে খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায়। দাঁতের ধারগুলো ডিকে অন এজেস, দাঁতের ধারগুলো ক্ষয়ে যাবে। আর এটা অ্যাট দ্য রুটস, গোড়া খোঁজে যায় কি? মেজেরিনাম অ্যান্ড থুজা, এদের কী হয়? গোড়া ক্ষয়ে যাবে। স্করবিউটিক ক্যাকসেসিয়া মানে স্কার্ভি রোগজনিত যে ধাতুগ্রত হয়েছে সেগুলো দেখা যাবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস, সেন্সেশন অ্যাজ ইফ দ্য স্টোমাক অ্যান্ড অ্যাবডোমেন আর হ্যাঙ্গিং ডাউন রিল্যাক্সড, মানে কী হবে? পাকস্থলী মানে অ্যাবডোমেন যেন, পেটগুলো যেমন কী হয়েছে, শিথিল হয়ে ঝুলে পড়েছে, এরকম একটা অনুভূতি পাবে সে। এটা কোথায় পাওয়া যাবে? অ্যাগ্রিকাস ইপিকাক ট্যাবেকাম, তিনটে ক্ষেত্রে দেখা যাবে। কলিক আফটার লিথোটমি ও ওভারোটমি অ্যাটেন্ডিং অ্যাবডোমিনাল সেকশন। urinary system, urging to urinate as has to sit at urinal for hours, তাহলে কি? মূত্রত্যাগের জন্য অনেক পরিমাণে অনেক সময় ধরে তাকে বসে থাকতে হয়। ইন ইয়ং ম্যারিড ওমেন আফটার কয়শন, তাহলে যারা সদ্যপ্রাপ্ত বিবাহিত মহিলা তাদেরও হচ্ছে কয়শনের পরে অনেকটা টাইম বসে থাকতে হবে হচ্ছে ইউরিনেশনের জন্য। আফটার ডিফিকাল্ট লেবার, কষ্টকর মানে প্রসবের পরেও এইটা দেখা যায়। এটা ওপিয়ামের ক্ষেত্রেও এইটা সিমটমস দেখা যায়। বার্নিং ইন ইউরেথ্রা হোয়েন নট ইউরিনেটিং, যদি ইউরিনেশন না করা হয় তাহলে ইউরেথ্রার মধ্যে বার্নিং দেখা যাবে। আর্জিং অ্যান্ড পেন আফটার ইউরিনেটিং ইন প্রস্টেটিক ট্রাভেলস অফ ওল্ড মেন অ্যান্ড প্রোলাপস অফ ব্লাডার, মানে বৃদ্ধদের প্রোস্টেট গ্রন্থির রোগে মূত্রত্যাগের সময় জ্বালা দেখা যায় এবং মূত্রাশয় স্থানতে পরিবর্তন। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাহলে অনানিজম, পার্সেসলি ডুয়েলিং অফ সেক্সুয়াল সাবজেক্টস, কনস্ট্যান্টলি থিঙ্কিং অফ সেক্সুয়াল প্লেজার, সবসময় সে সেক্সুয়াল প্লেজারের কথা চিন্তা করবে। স্পার্মাটোরিয়া উইথ সানকেন ফিচার্স, গিল্টি, অ্যাভার্সড লুক, এমিশন ফলোড বাই ব্যাকেজ, উইকনেস, প্রস্ট্রেশন অ্যান্ড রিল্যাক্সেশন অর অ্যাট্রোফি অফ দ্য সেক্সুয়াল অর্গানস। তাহলে এটা কি? এটা হচ্ছে মানে যে তার সেক্সুয়াল এক্সেস থাকবে কিন্তু সে সেটা করার পরে তার একটার মধ্যে গিল্টি ফিল হবে, ঠিক আছে? এটা গিল্টি ফিল হবে, একটা অ্যাভার্সড লুক দেবে। এমিশনস ফলোড বাই ব্যাকেজ, এবং সেখান থেকে কি হবে? সেখান থেকে একটা ব্যাকেজ, পিঠে ব্যথার সৃষ্টি হবে। উইকনেস, দুর্বলতা আসবে একটা। প্রস্ট্রেশন এন্ড রিল্যাক্সেশন আর অ্যাট্রোফি অফ দ্য সেক্সুয়াল অর্গানস। তাহলে ফিমেল রিপ্রোডাকশন, পেনফুল সেন্সিটিভ অফ অর সেক্সুয়াল অর্গানস, ভালভাস সো সেন্সিটিভ ক্যান স্কেয়ারলি ওয়ার এ ন্যাপকিন, মানে সেক্সুয়াল অর্গানসটা এতটাই সেন্সিটিভ হবে যে একটা ন্যাপকিনও পর্যন্ত পড়ার মতো অবস্থায় থাকবে না, এত বেশি স্পর্শ করলে ব্যথা হবে। প্লাটিনাতেও এটা দেখা যায়। রেসপিরেটরি সিস্টেমস, কাপ অনলি ইন দ্য ডে টাইম, তাহলে কাশি কেবলমাত্র দিনের বেলা দেখা যাবে, অনলি ডে টাইম। অর অনলি আফটার ডিনার, এবং ডিনারের পরে দেখা যায়। অর্স আফটার ইটিং মিট, মাংস খাওয়ার পরে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং আফটার ভেক্সেশন আর ইন্ডিগনেশনস, মানে সে যে নিজেকে সবসময় একটা ইন্ডিগনেশন মানে নিজেকে সবসময় একটা দোষ ভাবা, সেইটার ক্ষেত্রেও তারপরে বেড়ে যাবে। এক্সাইটেড বাই ক্লিনিং দ্য টিথ, মানে দাঁত ব্রাশ করার সময় যখন সে দাঁত পরিষ্কার করবে সেই ক্ষেত্রেও সময় তার বেড়ে যাবে। ক্রাফি কাপ ইন উইন্টার অল্টারনেটিং উইথ সায়াটিকা ইন সামার। কাপ এক্সাইটেড বাই টোবাকো স্মোক, এটা কি সেক্ষেত্রে? স্পঞ্জিয়া। টোবাকো স্মোকে যদি কাপ বেড়ে যায় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আর সায়াটিকা সামারের সময় সায়াটিকা পেনে এটা দেখা যাবে। ব্যাকেজ অ্যাট নাইট ইন বেড, তাহলে পিঠে ব্যথা কখন বাড়বে? রাত্রে শোয়ার পরে। অ্যান্ড ইন দ্য মর্নিং বিফোর রাইজিং, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার সময়। এক্সট্রিমিটিস, আর্থ্রাইটিক নোডোসিটিস অফ জয়েন্ট স্পেশালি ইন অফ দ্য ফিঙ্গার্স, এটা কিসের ক্ষেত্রে দেখা যাবে? কলচিকাম, লাইকোপোডিয়াম। আর ইনফ্লামেশন অফ দ্য ফ্যালাঞ্জেস ইন দ্য সোয়েডিং অফ সাবপিউরেশনস,
কি আঙুলে যে গাঁটগুলো হয় সেখানে হচ্ছে সোয়েটিং মানে ঘাম হবে আর একটা পুঁজ তৈরি হবে তার মধ্যে। আর্থাইটিক নোডোসিটিস মানে সন্ধিস্থলে, জয়েন্টের সন্ধিস্থানগুলোতে সেখানে একটা বাতের সৃষ্টি হবে। ফিভার র্যাভেনাস হাঙ্গার ফর ডেজ বিফোর অ্যাটাক, তাহলে জ্বর আসার আগে তার প্রচুর পরিমাণে খিদে পাবে। ইনজুরিস, মেকানিক্যাল ইনজুরিস ফ্রম সাবকাটিং ইনস্ট্রুমেন্টস, তাহলে সাবকাটিং ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি কোনো মেকানিক্যাল ইনজুরি হয় সেক্ষেত্রে। পোস্ট সার্জিক্যাল অপারেশনের পরে। স্টিগনিং, সুচারে স্মার্টিং পেন লাইক দ্য কাটিং অফ এ নাইফ, মনে হচ্ছে যেন একটা ছুরি দিয়ে আঘাত করলে যেরকম কাটিং পেন হয় সেই ক্ষেত্রে। স্কিন এক্সিমা, ইয়েলো হবে। অ্যাক্রিড ময়েশ্চার উজেস ফ্রম দ্য আলসার ক্রাস্ট, আলসার যে জায়গাতে সেখান থেকে একটা অ্যাক্রিড ইয়েলো কালারের ময়েশ্চার বেরিয়ে আসবে, রস বেরিয়ে আসবে। নিউ ভেসিকেলস ফ্রম কন্ট্যাক্ট অফ এক্সুডেশনস বাই স্ক্র্যাচিং অন প্লেস আফটার ইচিং সিজেস বাট অ্যাপিয়ার্স ইন অ্যানোদার। ফিগর্স ড্রাই পেডিকুলেটেড কলিফ্লাওয়ার লাইক আফটার অ্যাবিউজ অফ মার্কারি, তাহলে মার্কারি অ্যাপোভাবের পরে কী হবে, কলিফ্লাওয়ার লাইক ফুলকপির মতো বড় বড় আঁচিল দেখা যাবে। আর এটা নাইট্রিক অ্যাসিড, স্যাবাইনা, থুজাস প্রভৃতি ক্ষেত্রে দেখা যায়। তাহলে অ্যাগ্রাভেশন কী হবে, মেন্টাল অ্যাফেকশনস ফ্রম অ্যাঙ্গার অ্যান্ড ইন্ডিগনেশনস, গ্রিপ, মর্টিফিকেশনস, লস অফ ফ্লুইড, টোবাকো, অনানিজম, সেক্সুয়াল এক্সেস ফ্রম দ্য টাচ অফ অ্যাফেক্টেড পার্ট। মেন্টাল অ্যাফেকশনস ফ্রম দ্য অ্যাঙ্গার, রাগ থেকে, ইন্ডিগনেশনস মানে সে সবসময় স্ট্যাফিসাগ্রিয়া পেশেন্ট সবসময় নিজের একটা অনার চাইবে, নিজের একটা সম্মান, নিজেকে সবসময় কেউ তাকে খারাপ বলে সে সেটা সহ্য করতে পারবে না, এরকম একটা ব্যাপার। গ্রিপ, মর্টিফিকেশনস, লস অফ ফ্লুইডস, টোবাকো, অনানিজম, সেক্সুয়াল এক্সেস, এইসবের পরে তার মর্টালিটিস বেড়ে যাবে, মানে অ্যাগ্রাভেশন হবে। রিলেশনস, কস্টিকাম, কোলোজিন, ইগনেশিয়া, লাইকোবোডিয়াম, পালস অ্যান্ড স্ট্যাভিয়া অ্যাক্টস ওয়েল আফটার ইচ আদার অ্যান্ড কস্টিকাম, কোলোজিন, স্ট্যাভিয়া ফলোজ ওয়েল ইন অর্ডার নেমড। কস্টিকাম, কোলোজিন, স্ট্যাভিয়া পরপর লিখিত অনুসারে আর একটাকে অনুসরণ করতে। ইনিমিক্যাল কি, তাহলে র্যানিকুলাস বাল্ব, এই ওষুধের বিরুদ্ধে গুণ সম্বন্ধ, মানে ইনিমিক্যাল কিসে, র্যানিকুলাস বাল্ব, আর এটা হচ্ছে ইনিমিক্যাল।